সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, মানে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড, সেই রেকর্ডটি নিয়ে বিবিসি যে রিপোর্ট করেছে এবং 5 আগস্টে যাত্রাবাড়ির হত্যাকাণ্ড নিয়ে বিবিসি যে রিপোর্ট, এটা মোটামুটি আমার অভিজ্ঞতার 30 বছরের প্রায় প্রায় 3 দশকের সাংবাদিকতার আমাকে সাংবাদিকতা ভুলিয়ে দিয়েছে বলা যায়। সাংবাদিকতার নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছে, যেটা বিবিসির মতন প্রতিষ্ঠান নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি দেশের প্রথম সারির 11টি প্রতিষ্ঠানে কাজ করার মধ্যে দিয়ে। নিঃসন্দেহে বিবিসির সাংবাদিকরা অনেক বেশি জানু, অনেক বেশি অভিজ্ঞ। বিবিসি অনেক শক্তিশালী প্ল্যাটফর্ম, তারা গ্রামাটিক্যাল ভুল একদমই করে না এবং তাদের অথেন্টিসিটি নিয়েও প্রশ্ন তোলার সুযোগ খুব কম। কিন্তু যে রিপোর্টটি তারা করেছে এই শেখ হাসিনার অডিও কল ভিত্তিক এবং যাত্রাবাড়ি হত্যাকাণ্ড, এইটার অনেক গ্রামারে ত্রুটি আছে। এই প্রশ্ন অন্তত যারা সাংবাদিকতা করেন, যারা এই রিপোর্টকে গ্রহণ করেছেন, তারাও বলছেন যে রিপোর্টটা কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা। আচ্ছা, বিবিসি এই রিপোর্টে বলেছে কি, নতুন কি বলেছে? মানে এই যে অনুসন্ধানী সাংবাদিকতার একেবারে 14টা বাজানো একটা অবস্থা, তারা বিশাল অনুসন্ধান পেয়েছে। অনুসন্ধানে কি পেয়েছে বিবিসি যা বলেছে, এটা তো এই কয়েক মাস ধরে, 10 মাস 11 মাস ধরে আমরা সব জানি, সব মুখে মুখে আছে, সব মুখে মুখে বলি। একটা নতুন আবিষ্কার, একজন জুলাই হত্যাকাণ্ডে যাত্রাবাড়িতে নিহত একজনের শহীদ হয়েছেন, তার একটা একদম মৃত্যু মুহূর্তে করা তার ভিডিও, তিনি কিভাবে মারা যাচ্ছেন সেইগুলো আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছে। এর বাইরে এই অডিও রেকর্ডও ফাঁস হয়েছে আগে। তারা কেবল এই কাজটা করেছে এটা এস্টাবলিশড করা যে এটা শেখ হাসিনার টোন, এটা তারা এস্টাবলিশ করার চেষ্টা করেছে নানান টেকনোলজি দিয়ে। অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের সঙ্গে কাজ করেছে, তাদের নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়েছে। আর করেছে কি, আর হচ্ছে বর্ণনা, ধারা বর্ণনা, যে এই 5 আগস্টে বিকেল বেলায় শেখ হাসিনা যখন দিল্লিতে, তখন এই যাত্রাবাড়িতে কি কি হয়েছে, 52 জন মারা গেছে। প্রশ্ন উঠেছে অনেকগুলো। এই আমাদের প্রশ্নগুলোতে যাওয়ার পরে বা যেসব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সেগুলোতে যাওয়ার আগে আমি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি ফেসবুক পোস্টে কি বলছেন এদিকে একটু আপনাদেরকে আমি আগে নজর দিতে চাই। সজীব ওয়াজেদ জয় দাবি করছেন যে বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হলো 2016 সালের 1 জুলাইয়ের। সেদিন গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি দমনে অপারেশন থান্ডারবোল্ট পরিচালিত হয়েছিল। 2016 সালে জঙ্গি দমনের নির্দেশনাকে বিশ্ব বাটপার ডক্টর ইউনুস গং 2024 সালে অডিও হিসাবে বিবিসিকে গলদকরণ করিয়েছে। বিবিসির জন্য লজ্জার। আমি আমার মতামত তুলে দেবো, আমার বক্তব্য তুলে ধরবো। তার আগে জুলকারনাইন শায়ের এখানে একটা রিয়েক্ট দিয়েছেন, সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি লিখছেন যে জনাব সজীব ওয়াজেদের এই দাবি যদিও অসত্য, তারপর তাকে ধন্যবাদ এটা স্বীকার করার জন্য যে অডিওর কণ্ঠটি তার মায়েরই। তিনি অন্তত এটা বলেননি যে এটা প্রযুক্তির সহায়তায় এআই দিয়ে তৈরি। আচ্ছা, আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলবো, গত 2 দিন ধরে মানে বিবিসির রিপোর্টের পরে দেশে বিদেশে যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল সমর্থক যারা, অনেকে আমাদেরকে বলেন, ফোন করেন, তাদের বক্তব্যটা এরকম। আমি এই বক্তব্যটা নিয়ে আমি কি মতামত দিচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তারা বলছেন যে এগুলো পয়সা করি দিয়ে রিপোর্ট করানো যায়, বিবিসি, ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম অনেকগুলোতে রিপোর্ট করানো যায়, এটা পয়সা দিয়ে করিয়েছে। কে করিয়েছে? এই সরকার করিয়েছে। এটা তাদের একটা মোটামুটি আত্মতুষ্টি বা একটা শেল্টার নেওয়া, একটা ব্যাকআপ, যে এটা পয়সা দিয়ে এইসব রিপোর্ট করানো হয়েছে, পয়সা দিয়ে এইসব রিপোর্ট করানো সম্ভব। আচ্ছা, সম্ভব হয়। আমি বলি যে ভাই দেখেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন বিবিসি লেখে, তার প্রেস সচিব বলে বিবিসি গেছে, বিবিসি শেষ, তারপরে যদিও ক্ষমা চেয়েছে। তো এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে লিখলে আপনারা তখন এটাকে সত্যি বলেন, তখন আর এটা পয়সা দিয়ে না। আর সরকারের সমর্থকরা বলে এটা পয়সা দিয়ে করানো হয়েছে। এখন গেছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়ার পরে আপনারা বলছেন যে এইটা পয়সা দিয়ে করিয়েছে। তো নিজের বিরুদ্ধে গেলে পয়সা দিয়ে করানো, আর অন্যের বিরুদ্ধে গেলে এটা বিবিসি ইনভেস্টিগেশন, ব্যাপারটা কেমন হলো? তার চেয়ে টু দি পয়েন্টে আসেন না। টু দি পয়েন্টে আমরা গতকালকে আলোচনায় কি বলেছি? গতকালকে আলোচনায় আমরা প্রশ্ন তুলেছি যে দেখেন, এই যে মাত্র 18 সেকেন্ড বা 7-8 সেকেন্ডের এই অডিওটার আগে পিছে কি আছে, এই কথাবার্তাগুলো শেখ হাসিনা কার সঙ্গে বলেছেন, এই বিষয়গুলো কিন্তু নাই। তো সজীব ওয়াজেদ জয় যেহেতু নিজে আবার এটা বের করেছেন এখন যে এটা 1 জুলাই, তো সজীব ওয়াজেদ জয়কেও আমার একই প্রশ্ন, তো উনি কেন তাহলে এইটুকু অংশ বলছেন? এই হলি আর্টিজান অপারেশন সহ আমরা মাঠের সাংবাদিক হিসেবে ছিলাম, আমরা আদ্যপান্ত দেখেছি। কখনো এইটা যে মার্চ মাসে যখন এই অডিও লিক হলো,
তখন তো সজীব জয় বলেন নেই, এখন কেন বলছেন বিবিসি রিপোর্ট করেছে বলে? আর বলে যদি থাকেন তাহলে উনিও বলেন, ওনার কাছে তাহলে এই তথ্য আছে যে 1 জুলাই 2016 সালের অডিও, তাহলে কার সঙ্গে হয়েছিল, তিনি কাকে নির্দেশনা দিয়েছিলেন, তাহলে তো তার দিকটা অনেক পরিষ্কার হয়। বা কোন অফিসারের সঙ্গে কথা হয়েছিল, কোন মুহূর্তে, এবং গুরুত্বপূর্ণ ওই অডিওর আগে পিছের যে কথাগুলো সেগুলো সজীব ওয়াজেদ জয় হাজির করতে পারেন। তাহলে জিনিসটা তো এত কিছু এত এত জায়গায় গড়ায় না। এবার আসেন বিবিসি কি করেছে, কেন বিবিসি রিপোর্ট নিয়ে প্রশ্ন। আমরা সাংবাদিকতার প্রথম যেই একটা রিপোর্টের স্ট্রংনেস আমরা বলি, আমাদের বহু ইনভেস্টিগেশন থাকে, বহু ফাইন্ডিং থাকে, খুব মানে একদম বাজার কাঁপানো, মাঠ কাঁপানো, দেশ কাঁপানো ইনভেস্টিগেশন, কিন্তু কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, এটা যদি একাধিক মানুষের নামেও থাকে, তাদের প্রত্যেকের বক্তব্য থাকতে হবে। এটা হচ্ছে সাংবাদিকতার নিয়ম। এবার বিবিসি পুলিশের, বর্তমান পুলিশের ইমেইলে একটা বক্তব্য ছেপেছে। বাংলাদেশে জানেন সরকার যে থাকে, আমি এখানে পুলিশ যে বক্তব্য দিয়েছে আমি এটার সঙ্গে মানে কন্ট্রাডিক্ট না করি বলছি, পুলিশ তো সরকারের বাইরে গিয়ে কথা বলার কোনো বিষয় নেই। এই সরকারের যে পালস সেটাই হচ্ছে যে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পালস। কিন্তু যাত্রাবাড়িতে যে ওখানে কয়েকশো পুলিশ, তাদেরকে কি তারা জিজ্ঞেস করার চেষ্টা করেছে যে কেন, কোন মুহূর্তে তারা এরকম একটা আচরণ করলো, এরকম এরকম ভয়াবহ, মানে এটা যে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে এটাকে তুলনা করার মতো না, এটা একটা অতুলনীয়, একটা ন্যক্কারজনক হত্যাকাণ্ড ছিল যেভাবে, কিন্তু কেন তারা এটা করেছে, তাদের বক্তব্য কি, ওই পাশ থেকে পাল্টা বক্তব্য কি? বিবিসি নিশ্চয়ই চাইলে এটা নিতে পারতো, তাদের তো সেই সোর্স, সেই যে আছে, সেভাবে তারা আগাতে পারতো, সেই জায়গায় বিবিসি আগায়নি। বরঞ্চ আমাদের সেই জানা, আমরা এইসব ভিডিও বহুদিন ধরে দেখছি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে এসব ভিডিও, কি কি হয়েছে যাত্রাবাড়িতে, অনেক অনেক ভিডিও দেখে আমাদের নিজেদেরই স্তম্ভিত হওয়ার মতন অবস্থা হয়েছে। এগুলো বিবিসি জাস্ট কম্পাইল করে আবার নতুন করে এটা সামনে এনেছে, এবং সেটার সঙ্গে ওই অডিও ক্লিপের তাদের ইনভেস্টিগেশন। তাহলে বিবিসি কেন সেখান থেকে নিরাপত্তা বাহিনীর সরে যাওয়া এই প্রসঙ্গগুলো ঘাটিয়ে দেখলো না? যাক, আওয়ামী লীগ, শেখ হাসিনা ভুল করেছে, অন্যায় করেছে, আমরা তো এইবার এসে বিবিসি কি তুলে ধরবে বুঝাবে দেবে। আমরা তো জুলাই মাসে যখন শেখ হাসিনা আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, তখনই তো বলছি। আর ওই গভর্নমেন্ট বলবো কি, গভর্নমেন্ট তো ছিল না, গভর্নমেন্টের সব তো মন্ত্রী টন্ত্রী ওরা সব শেখ হাসিনার দিকে তাকায় থাকতো। হ্যাঁ, শেখ হাসিনা আছে কিছু একটা ম্যানেজ করে নিবে, তাদের যে একটা মেকানিজম থাকার, তারা যে পরামর্শ দেওয়া দূরের কথা। আমরা বারবার বলেছি যে এদের উপরে এইভাবে আক্রমণ, ছাত্রদের উপরে আক্রমণ ঠিক হচ্ছে না, ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া ঠিক হচ্ছে না, ভুল সিদ্ধান্ত, পুলিশ লেলিয়ে দেওয়া ঠিক হচ্ছে না, ভুল সিদ্ধান্ত। এইসব আমরা যখন বলেছি তখনও তো এগুলো চলেছে, এবং আমরা আমাদের প্ল্যাটফর্মে বলছি, এই যে প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে কথা বলছি এখন, তার আগে পুনিয়ার খোঁজ আপনারা ঘেটে দেখবেন, ওই সময় আমরা রেগুলারলি বলেছি। তো বিবিসি নতুন করে এটা কি ধরিয়ে দিল, এবং কি মিনিং, এটার ভেতরে আদ্যপান্ত কি আছে, কেন একটা পুরনো জিনিস নতুন করে ইনভেস্টিগেশনের নামে বিবিসির মতন প্রতিষ্ঠান তুলে ধরলো, যাদেরকে আমরা এখনো সাংবাদিকতার জীবনে আমরা তাদেরকে আইডল মনে করি, এবং বিবিসিতে আমাদের যারা পরিচিত জনরা কাজ করেন তারা সেই মাপের সাংবাদিক। পাশাপাশি বিবিসি কিছু একটা করবে মানেই হচ্ছে যে এটার একেবারে পরিযার ভেতর থেকে খবর বের হয়ে নিয়ে আসবে। এখানে তেমন কি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।